হ্যালো ফ্রেন্ডস, আমি শ্রাবণী। ওয়েলকাম ব্যাক টু মাই শ্রাবণীজ গার্ডেন্স। বন্ধুরা, আজ আমি ছাদে চলে এসেছি, আমার ছাদ বাগানে। তো আজ আমি আপনাদের দেখাবো বেগুনের চারা কিভাবে টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে রিপোর্টিং করতে হয়। বন্ধুরা, আমি অনলাইন থেকে কিছু দানা কিনে পেতে তো টবের মধ্যে ছড়িয়ে দিয়েছিলাম। দেখুন কত চারা গাছ হয়ে গেছে। তো এখন এই চারা গাছগুলোকে নতুন টবের মধ্যে বা গ্রো ব্যাগের মধ্যে রিপোর্টিং করতে হবে। তো রিপোর্টিং করতে হলে প্রথমে আমাকে মাটি প্রস্তুত করতে হবে। মাটি প্রস্তুত করতে আমি কী ব্যবহার করব? 50% আমি গার্ডেন সয়েল নিয়েছি, 20% বালি, 20% কিচেন কম্পোজ, ভার্মি কম্পোজ অথবা পাতা পচা সার। তো আমি পাতা পচা সার নিয়েছি, আর বাদবাকি নিমখোল, হাড় গুঁড়ো, শিংকুচি মিলিয়ে 10% নিয়েছি। তো এখন আমাকে সবগুলোকে একসঙ্গে মিক্স করতে হবে। সবগুলো ভালোভাবে মিক্স করে আমাকে এগুলোকে গ্রো ব্যাগের মধ্যে নিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমি 12 ইঞ্চি গ্রো ব্যাগ নিয়েছি। গ্রো ব্যাগের মধ্যে আমি সব মেশানো মাটিগুলোকে আমি ভরবো। বন্ধুরা, আমি পাতা পচা সার ব্যবহার করেছি, কারণ টবটি একটু হালকা হবে এবং গাছের গ্রোথেও পাতা পচা সার খুব উপকার করবে। আর তারপর আমি আস্তে করে টবের মাটির থেকে এইভাবে চারাটিকে তুলে নিয়ে এবার আমি আস্তে করে চারাটাকে এইভাবে গ্রো ব্যাগের মধ্যে লাগাবো। বন্ধুরা, এবার চারা গাছগুলো লাগানো হয়ে গেছে। এবার আমাকে ভালো করে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। এবার বন্ধুরা, এই গ্রো ব্যাগগুলোকে ছায়াযুক্ত স্থানে নিয়ে গিয়ে রেখে দিতে হবে। এবার আমাকে দেখতে হবে যতক্ষণ মাটি ভেজা থাকবে ততক্ষণ জল দেওয়া যাবে না ততদিন, আর জল শুকিয়ে গেলে তখন দিতে হবে। এইভাবে 5-6 দিন করার পরে গাছগুলো যখন ধরে যাবে তখন আমাকে এর খাবারের কথা ভাবতে হবে। তখন আমি একে সর্ষের খোল পচা জল কিংবা সবজি খোসা পচানো জল দিতে শুরু করব, যাতে চারা গাছগুলোর গ্রোথ হয়। বন্ধুরা, আজ এই পর্যন্তই। এর পরের ভিডিও নিয়ে আমি আসব। গাছগুলো কতটা বড় হলো কিংবা এর কতটা গ্রোথ হলো এবং এতে কী কী খাবার এবং কীটনাশক প্রয়োগ করতে হবে সেটা আমি আপনাদের জানাবো।